হ্যালো ফ্রেন্ডস, জয়তী ফুড লাভার্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি মাশরুমের একটি অনবদ্য রেসিপি, মাশরুম কষা। গরম ভাতের সাথে এরকম একটি মাশরুমের রেসিপি হলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তাহলে চলো তাড়াতাড়ি দেখে নিই। তার আগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর এরকমই নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তাহলে চলো তাড়াতাড়ি দেখে নিই। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি মাশরুম। এই মাশরুমগুলোকে কি বলে ডাকে বা কি নামে সত্যি আমি জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানিও। প্রথমে আমি মাশরুমগুলো এই একটা ছুরির সাহায্যে গোড়াগুলো কেটে নেব। এই যে এইভাবে সমস্ত মাশরুমের গোড়াগুলো আমি কেটে ফেলে দেব। এবার মাশরুমগুলো ভালোভাবে ধুয়ে ভালো করে জল চেপে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আলু। এখানে আমি একটা বড় আলু ইউজ করেছি। এবার আমি ওভেন অন করে প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমেই আমি আলুগুলো একটু লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম সমস্ত টুকরো করে কেটে নেওয়া আলুগুলো। এবার অল্প একটু লবণ ও অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটা লাল করে ভেজে নেব। আলুটা লাল করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নিলাম। এবার ওই একই প্যানে আরও কিছুটা সাদা তেল আমি অ্যাড করলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা ও হাফ চামচ পরিমাণ গোটা সাদা জিরে। এবার ফোড়নটা একটু নেড়ে নেব। ফোড়নটা একটু নেড়ে নিয়ে এখানে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজটা আমি একটু হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা ও রসুন পেস্ট। এবার আদা রসুনটা ভালোভাবে নেড়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি। তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো। এবার সমস্ত মশলাটা অল্প একটু জল দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা সমস্ত আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এখানে কোনো জল ইউজ করব না। লো ফ্লেমে ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট পর্যন্ত রেখে দিলাম। ফিরে এলাম 1-2 মিনিট পর। দেখো আমার মশলাটাও খুব ভালো কষানো হয়ে গেছে, আর আলুটাও একদমই সেদ্ধ হয়ে গেছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত জল ঝরিয়ে নেওয়া মাশরুমগুলো। এবার আবারও 1 মিনিট ধরে আমি মাশরুমটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এবার মাশরুমটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার এটা ভালোভাবে আমি মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি লো ফ্লেমে 1 থেকে 2 মিনিটের জন্য আবারও ঢেকে দিলাম। ফিরে এলাম 1-2 মিনিট পর। দেখো আমার মাশরুম থেকে কি সুন্দর জল বেরিয়েছে। আমি এখানে কোনো এক্সট্রা জল ইউজ করব না, এই জলেই আমার মাশরুমটা রান্না হয়ে যাবে। এবার ভালোভাবে মিডিয়াম ফ্লেমে মাশরুমটা ভালোভাবে আমি কষিয়ে নেব। মাশরুমটা আমি 1 মিনিট ধরে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। সব শেষে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গরম মশলা আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছে আমার মাশরুম কষা। দুপুরবেলায় গরম ভাতের সাথে এরকম একটি মাশরুমের পদ থাকলে আর কিছুই লাগবে না। তো বন্ধুরা আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো প্লিজ একটি লাইক ও কমেন্ট করে জানিও। আর তোমরাও চটপট বাড়িতে তৈরি করে ফেলো। আর আমার চ্যানেলটিকে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এরকমই নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো রেসিপি দিলে তোমাদের মিস না হয়ে যায়। তো বন্ধুরা আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটি রেসিপি নিয়ে। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।